জমজম কূপ যখন তৈরি হলো, ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা যখন বসবাস করতে লাগলেন সেখানে, সেই সময় বলেছিলাম গত শুক্রবারে বনী জুরহাম গত যারা ইয়ামেনের অধিবাসী ছিল, এরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করত। তা সেখানে যখন জমজম কূপের সন্তানগুলো তারা সেখানে বসতি স্থাপন করলো, এই বনী জুরহাম গোত্র, তারা সেখানে থাকতে থাকতে এক সময় সেখানে স্থানীয় বাসিন্দা হয়ে গেল। এই কূপটা জমজম কূপটা আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করে দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে তার বংশের জন্য, এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোকেরা যুগ যুগ ধরে এই জমজম কূপের নেতৃত্ব দিয়ে আসতেছেন এবং মক্কা নেতৃত্ব দিয়ে আসতেছেন। মক্কা এবং জমজম কূপের নেতৃত্ব দেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। কালক্রমে বনী জুরহাম গোত্রের লোকজন এক সময় তারা এই মক্কার নেতৃত্ব লাভ করে, জমজম কূপের নেতৃত্ব লাভ করে। এরা যখন মক্কার নেতৃত্ব ক্ষমতা হাতে পায়, লোকগুলো ছিল জালেম লোক, তারা মানুষের প্রতি বিভিন্ন অত্যাচার নির্যাতন করে। যখন মানুষের প্রতি অত্যাচার নির্যাতন বেশি হল, এলাকার সমস্ত লোকজন মক্কার লোকজন এদের বিরুদ্ধে বিদ্রোহ করলো যে এদেরকে এখান থেকে তাড়াইতে হবে, না উপায় নেই। তখন এই বনী জুরহাম গোত্রের লোকজন মক্কা থেকে বিতাড়িত হওয়ার সময় মক্কার ভিতরে যত মূল্যবান আসবাবপত্র রয়েছে, মূল্যবান জিনিস রয়েছে, সবগুলোকে মক্কা শরীফ থেকে বের করে জমজম কূপের মধ্যে ফেলে কূপটাকে বন্ধ করে দিয়ে যায়। যুগ যুগ ধরে পরবর্তীতে যুদ্ধদাগীভাবে নেতৃত্ব আসলো আবার ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কুরাইশ বংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, একই বংশধর। পরবর্তীতে আবার তার বংশের লোকজন মক্কার নেতৃত্ব ফিরে পায়। যুগ যুগ ধরে চলতে থাকে। জমজমটা সেখানে পতিত অবস্থায় থেকে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, জমজমের চিহ্ন থাকলো না। কালক্রমে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন মক্কার নেতৃত্ব তিনি পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এবার জমজম কূপটাকে আবার গ্রহণ করা দরকার। এই আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত একজন সৎ লোক, যিনি জাহিলি যুগে, ওই যুগে যখন কোরআন নাযিল হয় নাই, সেই যুগেও তিনি কোরআনের বিধানগুলোকে মেনে চলতেন। সুবহানাল্লাহ বলেন। তার সম্পর্কে বলা হচ্ছে আব্দুল মুত্তালিব তিনি কোনো মহরম নারীকে বিবাহ করতেন না বা কাউকে পড়াতেন না তার আত্মীয় স্বজনের মধ্য থেকে, যা কোরআনুল কারীমে হারাম করা হয়েছে। পরবর্তীতে সেই সময় মক্কার লোকেরা উলঙ্গ হয়ে মক্কা শরীফ তাওয়াফ করত। আব্দুল মুত্তালিব তিনি কখনো উলঙ্গ হয়ে মক্কা শরীফ তাওয়াফ করেন নাই। মানুষেরা সেই সময় মূর্তি পূজা করত, তিনি মূর্তি পূজা করতেন না। এইরকম করে কোরআনুল কারীমের যে সমস্ত বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে নাযিল করেছিলেন, তিনি তার সমস্ত বিধানের প্রতি আনুগত্যশীল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চিন্তা করলেন এইরকম একজন ব্যক্তিকে দিয়ে জমজম কূপকে আবার খনন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মধ্যে দেখালেন। আব্দুল মুত্তালিব একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, এক ব্যক্তি এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি তিবা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্নে জিজ্ঞেস করলেন তিবা কি? তিনি কোনো কথা বললেন না, চলে গেলেন। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন, সেই লোকটা এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুই মাসবুয়া খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন মাসবুয়া কি? তিনি কিছুই বললেন না, চলে গেলেন। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখেন, সেই লোক এসে বলতেছে, আব্দুল মুত্তালিব তুই মারওয়া খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন মারওয়া কি? তিনি কিছু বললেন না, চলে গেলেন। চতুর্থরাতে আবার সেই ব্যক্তিকে স্বপ্ন দেখলেন, সে স্বপ্নের ভিতরে সেই ব্যক্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন জমজম কি? এবার তিনি সব ব্যাখ্যা করে দিলেন। এটা হচ্ছে জমজম একটা কূপ।
জমজম কূপের পানি যদি কেউ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার তৃষ্ণাকে নিবারণ করে দিবেন আর তার প্রকৃতিকে ভালো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বরকতময় কূপের স্বপ্নের ভিতরে লোকটা আব্দুল মুত্তালিবকে জমজম কূপের স্থান দেখালেন। সাফা এবং মারওয়ার মাঝখানে একটা বস্তু জায়গা রয়েছে যেখানে পিঁপড়া বাসা করেছে, অসংখ্য পাখিগুলো যেখানে চলাচল করে, সেই জায়গায় তুমি জমজম কূপ পেয়ে যাবে। আব্দুল মুত্তালিব সকালবেলা উঠে মক্কার সমস্ত লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে জমজম কূপ খোঁড়ার জন্য বলেছেন, কিন্তু মক্কার লোকের তার কথা কেউ শুনলো না, তার তাকে কেউ সাড়া দিল না। বললো জমজম কূপ আবার আছে নাকি, এটা কোন ধরনের কথা, তার কথাকে সবাই উড়িয়ে দিল। এবার আব্দুল মুত্তালিব তার ছেলে, একমাত্র ছেলে হারেস, এই হারেসকে নিয়ে তিনি জমজম কূপ খনন করতে লাগলেন। একদিন, দুই দিন, 3 দিন, এইভাবে 7 দিন খনন করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জমজম কূপটাকে উন্মুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে উঠলেন আল্লাহু আকবার। হাযাল মুআ ইসমাঈল, এটা হচ্ছে আমার বংশের পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করা আল্লাহর দেয়া নিয়ামত জমজম কূপ। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপ খনন হয়ে গেল। আব্দুল মুত্তালিব জমজম কূপের পানি দিয়ে হাজীদের যখন হজ করতে আসেন তাদেরকে জমজম কূপের পানি পান করান, মানুষদেরকে জমজম কূপের পানি দেন। চতুর্দিকে তার সমান ছড়িয়ে দিতে লাগলো। দেখবেন সমাজে কিছু হিংসুক মানুষ থাকে, সব সমাজে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, আসলে না এরকম লোক। এই হিংসুক লোকেরা চিন্তা করলো আব্দুল মুত্তালিবের সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, তারা রাত্রিবেলা গোপনে এসে জমজম কূপের ভিতরে ময়লা আবর্জনা ফেলে জমজম কূপটাকে আরো নষ্ট করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল মুত্তালিব পরবর্তী সকালবেলা আবার তার ছেলেকে নিয়ে জমজম কূপ আবার খনন করেন, পরিষ্কার করেন, আবার পরিষ্কার করেন, আবার নষ্ট করে দেয়। এইরকম কয়েকদিন করতে লাগলেন। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আমার জনবল নাই, যদি আজকে আমার জনবল থাকতো তাহলে আমার এইরকম ক্ষতি করার কেউ সাহস পেত না। আল্লাহ তাআলা আপনি যদি আমাকে 10টা সন্তান দান করেন তাহলে আমি একটা সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন, আব্দুল মুত্তালিব তুমি আমার কাছে দোয়া করো জমজম কূপ রক্ষার জন্য। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। এরপর থেকে যারা জমজম কূপ নষ্ট করার জন্য যায় তাদের বড় ধরনের প্রকৃতি হয়ে যায়, শরীরে বিভিন্ন ধরনের বিপদে তারা পড়ে যায়। মানুষ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে আব্দুল মুত্তালিব যে কুয়া খনন করেছে, সেখানে গেলে রোগ হয়, বিপদ হয়, লোকজন সেখান থেকে নষ্ট করার থেকে লোকজন বিরত থাকলো, কেউ আর সেটাকে এবার নষ্ট করলো না। এবার আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে আল্লাহ পাক থেকে সন্তান দান করলেন। একে একে আস্তে আস্তে 10টা ছেলে সন্তান হলো। বলেন সুবহানাল্লাহ। 10টি ছেলে সন্তান হলো। কিন্তু আব্দুল মুত্তালিব সেই মান্যতের কথা ভুলে গেলেন যে 10টি সন্তান হলে একটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, এই কথা তিনি আর মনে রাখতে পারলেন না, ভুলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার স্বপ্ন দেখলেন, আব্দুল মুত্তালিব তুমি তো একটা সন্তানকে আমার রাস্তায় কুরবানি করতে চেয়েছিলে, কেন করলে না? সকালবেলা উঠে আব্দুল মুত্তালিব তার 10 ছেলেকে ডাক দিলেন, ডেকে বললেন আমার সন্তানেরা, তোমরা আমার দোয়ার ফসল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে তোমাদের জন্য তোমাদেরকে এনেছি। আমি আল্লাহর কাছে মান্নত করেছি আমার যদি 10টা সন্তান হয়, একটা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। সমস্ত সন্তানরা বলল, পিতা আপনার কোনো চিন্তার কারণ নাই, আমরা 10 জন সন্তান 10 জনই রাজি আছি, যাকে খুশি আপনি তাকে কুরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ। 10 সন্তান 10 জনই রাজি হয়ে গেল। এবার লটারি করা হলো কাকে কুরবানি করা যায়। লটারির
পরিবর্তে আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট সন্তান নাম হচ্ছে তার আব্দুল্লাহ, যিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তার নাম লড়াইতে উঠে যায়, বলেন সুবহানাল্লাহ। তার নাম যখন লড়াইতে উঠে গেল, তিনি তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে রওনা হলেন, মিনার দিকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, যেখানে ইসমাইলের সাথে কুরবানি করা হয়েছিল মিনায়। সেই মিনার দিকে রওনা হলেন। তার আব্দুল মুত্তালিবের সমস্ত মেয়েরা, তার বোনেরা সবাই এসে তাকে অনুরোধ করলো যে আপনি আব্দুল্লাহ কুরবানি করবেন না। তিনি বললেন যে না, আমি আল্লাহর কাছে মানত করেছি, আমার মানত পূরণ করতে হবে। তারা বললো যে আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন কুরবানি করার জন্য? ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন, তিনি তো নবী ছিলেন। ইব্রাহিম, আপনি তো নবী না, আপনি কিভাবে বুঝবেন? বললো যে আমাকে, আমি আল্লাহর কাছে মানত করেছি, আমার মানত পূরণ করাই লাগবে। তখন তারা পরামর্শ দিল, মক্কা উদুর একজন পণ্ডিত রয়েছে, তার কাছে যাওয়ার জন্য, তার কাছে পরামর্শ গ্রহণ করুন। তিনি কি পরামর্শ দেন? সবাই চলে গেল সেই পণ্ডিতের কাছে, গিয়ে ঘটনা বললো যে ঘটনা। তখন তিনি বললেন যে আপনি, সেই সময় মক্কার নিয়ম ছিল কোনো মানুষকে হত্যা করলে, হত্যা ক্ষতিপূরণ হিসেবে তাকে 10টা কাফারা দেওয়া লাগতো। তখন পণ্ডিত বললো যে আপনি 10টা রটাই দিতেন আর আপনার সন্তান আব্দুল্লাহ নাম দেন। যদি আব্দুল্লাহ নাম না উঠে, উঠেন না উঠে, তাহলে কুরবানি করবেন। আর যদি না উঠে, তাহলে আবার 10টা বৃদ্ধি করবেন। এইভাবে 10 করে বৃদ্ধি করতে থাকবেন যতক্ষণ আব্দুল্লাহর নাম না উঠে। তিনি এসে রটাই করলেন, লড়াইতে 10টা করে নাম দিলেন, দেখি আব্দুল্লাহর নামই উঠলেন। তিনি আবার রটারি করলেন, আবার আব্দুল্লাহর নাম। এইবার 10, 20, 30, 40, সর্বশেষ যখন 100টা নাম দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন উটের পরিবর্তে 100টা উটের নাম দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তিনি এটাকে শক্তপোক্ত করার জন্য আবার 3বার লটারি করলেন, এবার 3বারই উটের নাম উঠে, বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে মক্কায় নিয়ম হয়ে গেল যে এরপর থেকে সিস্টেম হলো 10 উটের পরিবর্তে এখন থেকে দিয়াত হিসাবে 100 উট দিতে হবে। এই হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি আর তার বংশগত সন্তান হযরত আব্দুল্লাহর কুরবানির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল্লাহর পরিবর্তে 100 উট দিলেন। হযরত আব্দুল মুত্তালিব 100টা উট কুরবানি করে সমস্ত বস্তুগুলো মানুষের মধ্যে বন্টন করে দেন, বলেন সুবহানাল্লাহ। সেই দিন যদি আপনাকে কুরবানি করা হতো, তাহলে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করতে পারতেন না, ঠিক কিনা? আল্লাহ পাক তাকে কুরবানি করাবেন না, তার মাধ্যমে পৃথিবীতে তার নবীকে নিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, দেখেন যুগে যুগে কুরবানির নজরনা আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন মানুষকে যে তার প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে দ্বিধা করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে জবাই করতে গেছেন, তার বংশের আব্দুল মুত্তালিব একজন আল্লাহর নেককার বান্দা ছিলেন, তিনিও তার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে গেলেন, কোনো দ্বিধা করলেন না। কিন্তু আমরা মানুষেরা আল্লাহ পাক সুন্দর সিস্টেম দিলেন, মানুষ কুরবানি করা লাগবে না, আল্লাহ রাস্তায় পশু কুরবানি করতে হবে, ঠিক কিনা? অথচ আমরা সেই অনেক মানুষের সামর্থ্য থাকার পরও আল্লাহ সন্তুষ্টির জন্য এই পশুটা কুরবানি করতে চাই না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি তো এতদিন পর্যন্ত বলে এসেছি কুরবানির কার পর্ব আছে। দেখেন, কুরবানির সাদাকাতুল ফিতর যার উপর ওয়াজিব, নিসাব পরিমাণ সম্পদ যার রয়েছে, প্রয়োজনে অতিরিক্ত যার সামর্থ্য রয়েছে, তার উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি না করার শাস্তি রয়েছে। কুরবানির নামাজ পরিত্যাগ করা যেরকম শাস্তি, ঠিক কুরবানি না করাটা একই রকম শাস্তি, কারণ এটাও আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ওয়াদা দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি নামাজ এবং কুরবানি করুন, সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরকম কোরআনে বেশ কিছু আয়াতে কুরবানি করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। আল্লাহ পাক যেটা নির্দেশ করেন সেটা কমপক্ষে ওয়াজিব হয়, ঠিক কিনা বলেন? এর ভিতরে ফিকাহ মাসলার কোনো দরকার নাই, ডাইরেক্ট বলা যায় আল্লাহর কোরআনের যেটা আদেশ করা হয়, আল্লাহর আদেশটা ফরজ হয়, না হলে অন্তরকে ওয়াজিব হয়, ঠিক কিনা বলেন?
আর কোরআনে সরাসরি আল্লাহ পাক কয়েকটা আয়াতে কোরবানি করার নির্দেশ করেছেন। আল্লাহ রাসূল দাওয়াত করেছেন যারা সমর্থ থাকার পরেও কোরবানি না করবে তারা যেন আমাদের ঈদগাহের মাঠের ধারে কাছেও না আসে বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা বলেছেন আল্লাহ রাসূল। কত মানুষ আমাদের মুসলমান বাড়ি বিল্ডিং করে, বিল্ডিং করার খরচ কিন্তু কোরবানি করার খরচ না। মুখ দিয়ে মার্কেট করে 10,000 টাকা, 10,000 টাকা মার্কেট করা খরচ, কিন্তু 8,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কোরবানি দেওয়া যায়, এটা খরচ হয় নাই। মানুষের মন মানসিকতা কতটা নিচে নেমে গেছে আল্লাহ ইবাদত থেকে, কতটা গাফিল হয়ে গেছে মানুষ। সেই দিন আর গাড়ি বাড়ি সব কিছু আছে, সবটাই খরচ হয়ে গেছে, কিন্তু কোরবানি খরচ হয়নি। চিন্তা করছেন কি না? এই জন্য নিয়ত করেন যারা ইতিপূর্বে সামর্থ্য থাকার পরেও দেন না, এইবার থেকে নিয়ে দেন, এখনো সময় আছে। অন্তত এবার একটা বকরি দিয়ে, একটা ভেড়া দিয়ে হলো চেষ্টা করেন, শুরু করি। গত শুক্রবার আমি আলোচনা করেছিলাম, কামলার কথা বলেছিলাম যে কামলা দিয়ে খায়, তারপরে কোরবানি দেয় প্রতি বছর। কারণ তার ইখলাস রয়েছে, আল্লাহর প্রতি মহব্বত রয়েছে। এই জন্য চেষ্টা করেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানি ঈদের দিন, ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর কাছে কুরবানি করার চেয়ে আর কোনো বেশি পছন্দনীয় আমল নাই। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে হাদিস যে কুরবানির দিন কুরবানির চেয়ে বেশি কোনো ফুলের নাম আল্লাহর কাছে আর নাই। চেষ্টা করলে, নিয়ত করলে সম্ভব। আল্লাহ পাক সামর্থ্য দান করবেন, নিজে নিয়ত করেন। এই জন্য তাদের সুযোগ রয়েছে ওজন না কাটিয়ে চেষ্টা করেন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করার জন্য। এবার আসেন কুরবানির